কিভাবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমরা বেশি বেশি আদায় করতে পারবো, সেজন্য কোন কোন বিষয়গুলো আমাদেরকে সহায়ক হতে পারে। প্রথমত, নিয়ামতগুলো স্মরণ করিয়ে দেওয়া, একজন আরেকজনকে স্মরণ করিয়ে দেবে, এটা একটা পদ্ধতি হতে পারে। যেমন আজকে আমি যখন বললাম, আপনাদের কিন্তু অনেক সময় হয়তো এই নিয়ামতগুলো সম্পর্কে খেয়াল ছিল না, তখন মনে হলো না তো আমি তো ভালো আছি বা আল্লাহ আমাকে এটা দিয়েছেন। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ বলতেন, তাযাকারুন নিয়াম ফাইন্না মান যাকারাহা শাকারাহা, তোমরা একজন আরেকজনকে তার নিয়ামত সম্পর্কে স্মরণ করিয়ে দাও, তাহলে তার নিয়ামতটা স্মরণ হলে সে আল্লাহর শুকরিয়া আদায় করবে। এরপরে হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যাতে আমরা তার শুকরিয়া আদায় করতে পারি। এই জন্য মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন আন তাকুল আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনি আমাকে আপনার স্মরণ, আপনার শুকরিয়া এবং সুন্দরভাবে ইবাদত করার কাজে আপনি আমাকে সাহায্য করুন। সুন্দর একটি দোয়া প্রতি ফরজ সালাতের শেষে পাঠ করতে হয়, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। তাহলে আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই, যেখানে শুকরিয়া যাতে আমরা আল্লাহর আদায় করতে পারি, সেজন্য এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এরপরে আমাদেরকে মনে রাখতে হবে এই নিয়ামতগুলো সম্পর্কে, যে নিয়ামতগুলো সম্পর্কে কিন্তু জিজ্ঞাসিত হতে হবে কিয়ামতের দিন। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অবশ্যই তোমরা এই নিয়ামতগুলো সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। এটা যদি আমরা অনুধাবন করতে পারি যে জিজ্ঞাসিত হতে হবে, তাহলে আমরা এটা শুকরিয়াও আদায় করতে পারবো। এরপরে হচ্ছে আমাদের যারা নিচের দিকে আছে তাদের দিকে আমরা তাকাবো, যারা আমাদের উপর দিকে তাদের দিকে না, নিচের দিকে যারা আছে তাদের দিকে তাকালে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো। উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়া লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাইন্নাহু আজদারু আন লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। তোমাদের নিচে যারা তাদের দিকে তাকাও, উপরে যারা তাদের দিকে না, তাহলে তোমাদের উপর প্রদত্ত নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করতে পারবে। বাস্তবেই তাই। আপনি আপনার 2 তলা ভবন আছে, আপনি তাকাবেন যার 1 তলা আছে বা যার বাড়ি নেই তার দিকে, তাহলে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন না। আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ তো অনেককে 1 তলা দিয়েছেন বা দেননি অনেককে, উদ্বাস্তু বা গুচ্ছ গ্রামে থাকে বা তাদের নির্দিষ্ট কোনো ঠিকানাই নেই, অথচ আল্লাহ আমাকে দিয়েছেন। কিন্তু আপনার চোখ যদি আবার হয় সবসময় 10 তলা 5 তলার দিকে, তখন মনে হয় আমাকে কিছুই দেয়নি, সে আমার থেকে কত উঁচু, তখন আমি আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটা শুকরিয়া আমি আদায় করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে মানুষের শুকরিয়া আদায় করা। মানুষ যদি আপনার কোনো উপকার করে তার শুকরিয়া আদায় করবেন, এই শুকরিয়াটা আল্লাহর শুকরিয়া আদায়ে সহায়ক হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, যে মানুষের শুকরিয়া আদায় করে না, মানুষের প্রতি কৃতজ্ঞতা জানে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে না। যেন মানুষ যদি ভালো কিছু করে তার প্রতি কৃতজ্ঞ হবেন, বলবেন জাযাকাল্লাহু খায়রান, এটা সর্বোত্তম। এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ, ধন্যবাদের থেকে এটা বেশি ভালো। কারণ থ্যাংক ইউ বললে জায়েজ এটা, বা ধন্যবাদ বললে এটা জায়েজ, শুকরান বললে এটা জায়েজ, কোনো অসুবিধা নেই। কিন্তু দোয়া তো হলো না। যখন আপনি বলবেন জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাদ আবলাগা ফিস সানা, অর্থাৎ সে উপযুক্ত এবং পরিপূর্ণতা হলে আপনার কৃতজ্ঞতাটা তখন পরিপূর্ণতা লাভ করলো। এজন্য এটা আমরা নিজেরা অভ্যস্ত হব, আমার সন্তানদেরকে অভ্যস্ত করব বলতে। এরপর হচ্ছে শয়তানের সাথে যুদ্ধ করা। শয়তানের সাথে যুদ্ধ করতে পারলে কৃতজ্ঞ হতে পারবো। কারণ শয়তান, দেখুন, শয়তানের মিশনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে বান্দাকে অকৃতজ্ঞ করা। এই জন্য আল্লাহ তাআলাকে সে বলেছিল তখন, সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তাদের সামনের দিক থেকে আসবো, পিছনের দিক থেকে আসবো, ডান দিক থেকে, বাম দিক থেকে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আমি তাদেরকে এভাবে বিভ্রান্ত করব, কুমন্ত্রণা দিব, এই কারণে আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না, তারা আপনার অকৃতজ্ঞ হয়ে যাবে। তার মানে শয়তানের সাথে যুদ্ধ করা লাগবে যদি কৃতজ্ঞ হতে চাই বান্দা আল্লাহর। এরপরে হচ্ছে আল্লাহর, যদি আমরা শুকরিয়া আদায় করতে চাই তাহলে নিজেকে তুচ্ছ আল্লাহর বান্দা ভাবতে হবে, দাস ভাবতে হবে, আর অন্য কিছু না। আপনি খেয়াল করে দেখুন যে একজন ব্যক্তি, ধরুন আপনার কাছে কাজ করে, আপনি আপনার কাজের জন্য তাকে রেখেছেন, সে নিজেকে কী মনে করে? সে কিন্তু সার্বক্ষণিক নিজেকে কিন্তু ছোট মনে করে, সে কিন্তু আপনার থেকে বড় মনে করে না, সে কিন্তু সবসময় অসহায়। আপনার কখন আপনি কি আদেশ করছেন সেটার প্রতি খেয়াল রাখে, কী থেকে নিষেধ করছেন সেটার প্রতি কিন্তু সে খেয়াল রাখে। সে কিন্তু আপনার উপর খবরদারি করতে আসে না। এই দুনিয়াতে আমরা বেঁচে থাকতে হলে এইরকম তুচ্ছ দাস মনে করতে হবে নিজেকে, এর থেকে বেশি কিছু না। কি আছে আমার? সব কিছু তো আল্লাহ তাআলা দিয়েছেন, তাহলে কেন এত নিজেকে বড় মনে করতে হবে? স্রেফ শুধুমাত্র ভাবতে হবে যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর দাস, তার দাসত্ব করার জন্য তিনি পাঠিয়েছেন।
ওই ব্যক্তি যেমন নিজেকে দাস ভাবে, শুধুমাত্র তার মনিবের কাজ করে, তার মালিকের কাজ করে, আমাদেরকেও সেটাই ভাবতে হবে যে আমি তার দাস মাত্র এই দুনিয়াতে, অন্য কিছু নয়। যদি এটা মনে করতে পারি, পরিপূর্ণভাবে তার শুকরিয়া আদায় করতে পারবো এবং তার নিয়ামতগুলোকে ব্যবহার করার চেষ্টা করব। যদি ব্যবহার করি তাহলে তার শুকরিয়া আদায় করতে পারবো। কারণ কৃপণ যদি আপনি হন তাহলে কিন্তু শুকরিয়া আদায় করতে পারবেন না। কারণ এই জন্য আল্লাহ তাআলা অপচয় বা বিলাসিতা বাদে আল্লাহ নিয়ামতগুলোকে সঠিক পথে ব্যবহার করা, এটা হলে হবে কি আপনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবেন, ভালো থাকবেন, আল্লাহর কৃতজ্ঞতা আপনি প্রকাশ করতে পারবেন।